তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আজকে দেখিয়ে দিব আপনারা প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন। আচ্ছা, আপনারা যখন ইউটিউবে ওপেন করার পর আপনারা অবশ্যই দেখতে পান যে অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং আপনারা সেই ভিডিওর টাইটেল দেখেন এবং ভিডিওর থাম্বনেল সুন্দর হয়, এই কারণে ভিডিওটি আপনি ক্লিক করেন। তো চাইলে আপনিও এরকম ভিডিও তৈরি করতে পারবেন, করার পর আপনিও থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই নিয়ে যে কীভাবে আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। তো এটি করার জন্য আজকের ভিডিওতে একেবারে খুব ইজিলিভাবে একেবারে 2 থেকে 1 মিনিটের ভিতরে আপনারা তৈরি করতে পারবেন একটি থাম্বনেল। তো এটি করার জন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটি আমি ভিডিও শেষে বলে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন এবং কী থেকে সার্চ করবেন। তো আমি সরাসরি অ্যাপটিতে চলে যাব। অ্যাপটিতে অ্যাপ ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে ওকে আছে। যদি ওকে দেন তাহলে আপনাদের আগের থাম্বনেলটি শো করবে, আর যদি ক্যান্সেল দিলে কী হবে, আপনাদের পুনরায় আবার থেকে নতুন করে শুরু হবে। তারপর টেক্সট কি লেখা আসবে, জাস্ট আপনারা কী করবেন, এটি ডিলিট অপশন আছে, ডিলিট অপশন ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ওকে করে দেবেন। তারপরে কী করবেন, আপনাদের একটি প্রথমত গ্যালারির মধ্যে একটি পিকচার নিতে হবে। যে পিকচারের পরে আপনারা থাম্বনেল তৈরি করবেন। একটি পিকচার জন্য প্লাস এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন লেখা আছে ফ্রম গ্যালারি। এখানে ক্লিক করার পর আপনাদের নিচে আসবেন আপনাদের যতগুলো থাম্বনেল পিকচার ডাউনলোড করা রাখবে। তো মূলত এগুলো কিন্তু আমার রিমুভ করা হবে। তো প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, এই ব্যাকগ্রাউন্ডে আমি নেব। জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখবেন টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা গোল মেনু আছে। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে সাইডে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আছে কি রিলেটিভ সাইজ। এই রিলেটিভ সাইজের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কী হবে, এখানে এসে এটাই আপনি একবারে 100 করে দেবেন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। আচ্ছা বলুন তো, এটা 100 করে দেওয়ার মানে কী হয়? এটি 100 করে দিলে কী হয়, এটা ইউটিউবের একটি পারফেক্ট সাইজ। এটি ইউটিউবের একটি পারফেক্ট সাইজ, বেশি বড় না বেশি ছোটো না, একেবারে সেম টু সেম একটি পারফেক্ট সাইজ। তো মূলত আমি এটা মেজারমেন্ট করে নিতেছি। তো নেওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা ছবি বা যে কোনো কিছু সেট করতে আপনার প্লাস এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পারেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। করার পরে এগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু রিমুভ করা ছবি। আমি এই ছবিটা নেব, এটি কিন্তু আমার রিমুভ করা ছবি। আপনারা ছবিগুলো রিমুভ করে নেবেন। আমি কোনো কিছু না করে ডাইরেক্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর ছবিটা ধরে একটু এই দিকে আনবো, বা যদি একটু ছোটো মনে হয় এইখানে ধরবেন, ধরে একটু লম্বা করে টেনে নেবেন। নেওয়ার পর আবার এখানে ধরবেন, ধরার পর আপনারা আবার একটু টেনে বড় করে দেবেন। তো দেওয়ার পর ছবিটার সাইজ মতন আপনারা বসে নেবেন, আপনাদের সেটা ইচ্ছে মতো। তো বসানোর পর আবার আমি এই প্লাস আইকনে ক্লিক করব। করার পর আবার দেখব ফ্রম গ্যালারি। তারপরে আমি এই ছবিটি নেব, এইখানে জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর ছবিটা এখানে শো করবে। আপনারা এখানে ওকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার ছবিটা টেনে এইদিকে আনবেন। যদি বড় মনে হয় এটি একটি সাইজ ছোটো করে নেবেন। নেওয়ার পরে আমি এইখানে জাস্ট মেজারমেন্ট করে দিলাম। তারপর আপনারা যদি কিছু লিখতে চান, লিখতে গেলে এখানে এতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন টেক্সট লেখা আছে। সেই টেক্সটে ক্লিক করবেন। করার পর আপনারা উপরে দেখতে পারবেন যে নিউ টেক্সট নামে একটা অপশন আছে। সেই নিউ টেক্সটে এইদিকে আনার পর আপনারা 2বার ট্যাপ দেবেন এই নিউ টেক্সটের উপরে। 2বার ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এই নিউ টেক্সটটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা কিছু লিখতে পারেন। জাস্ট আমি লিখবো হৃদয় এন। লেখার পরে আমি যদি এখানে ওকে দেই, ওকে দেই, দেওয়ার পর লেখাটা আপনারা এখানে বড় করতে পারেন, ছোটো করতে পারেন, রং করতে পারেন। এখানে নানা ধরনের অপশন আছে, আপনারা এক এক করে চেক করতে পারেন। আমি দেখাইতে গেলে ভিডিওটি অনেক লং হবে, সেই কারণে এই ভিডিওটি ছোট্ট করে দেওয়ার জন্য আর কি এইরকম কথা। এটি ধরে আপনি বড় করতে পারেন আবার ছোটো করতে পারবেন। এই ধরে আপনি এটিকে এই খরাখরি করতে পারেন। তো ছাই ছোটো জায়গাটা বসিয়ে দেবেন। দেওয়ার পর বলবেন যে ভাই এটা আমরা ভিডিওটা কীভাবে গ্যালারির মধ্যে সেভ করবো। তো সেভ করার জন্য এখানে দেখতে পারবেন একটা আইকন আছে, এই যে এই আইকনটি একটি চারখানে একটা আইকন দেখতে পারবেন সিম কার্ডের মতো। এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেজ ফরম্যাট, কোয়ালিটি, এক্সপোর্ট ইমেজ। এখানে কিছু না করে ডাইরেক্ট আপনারা কী করবেন, আপনারা এখানে শেয়ার করতে পারেন। কী করবেন, সেভ টু গ্যালারি, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন চলুন দেখে নিই ছবিটা আমার সেভ হয়েছে কিনা।
তো এই দেখুন ডাইরেক্ট আমরা যদি এখানে আমাদের পোস্টে যাই, যাওয়ার পর লাইব্রেরিতে যাব, এই দেখেন পিক্সেল ল্যাব, এই দেখেন ছবিটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এই ছবিটা কিন্তু দেখেন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিন্তু এই দেখেন এইবার ইচ্ছা মতো ভয়েস দিয়ে ভিডিও এডিট করুন 2 মিনিটে, ছেলে বা মেয়ে যে কোনো ভয়েস। তো এই যদি এই দেখেন আরও ভয়েস, এই যে কার্টুন ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। এই থাম্বনেলটা কিন্তু আমি এখান থেকে তৈরি করেছি। তো বন্ধুরা এবার দেখিয়ে দেবো আপনারা সেই অ্যাপসটি কোথা থেকে পাবেন। তো বন্ধুরা এটা যদি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, যদি আপনি এখানে গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন যে এইটা দেখেন, এখানে লেখা আছে কি PIXELLAB, এই পিক্সেল ল্যাব, এই লেখাটি লিখে আপনারা কি করবেন, এই গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন। আমার ফোনে এমবি নেই, ওই জন্য আমি দেখাইতে পারতেছি না। তো এখানে এসে সার্চ করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইরকম একটা পির মতো একটা আইকন দেখতে পারবেন। জাস্ট এইটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে বড় ধামাকা একটা লাইক মেরে দিন ভিডিওতে, যাতে আপনার এই একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট পরবর্তী ধামাকাদার একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।